নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে আজকে সবাইকে স্বাগত। এখন ঘড়ি কাঁটাতে বাজে প্রায় 6:30 পৌনে 7টা। আমি আশা করবো তোমরা সকলেই ভালো আছো এবং মকর সংক্রান্তি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ঘুম থেকে উঠে গেছি, ঠাকুর সব কাজ সেরে ঠাকুর ঘরে চলে এসেছি এবং ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে। এই যে আমার মা বিপত্তারিণী, সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে। আমাদের প্রসাদ দেওয়ার নিয়ম হলো ঠাকুর প্রসাদটা ঢেকে দিতে হয়। গোপালকে দিয়েছি, রাধাকৃষ্ণকে সবাইকে দিয়ে দিয়েছি। যে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে আজকে পায়েস দিতে হয়, গুড়ের পায়েস, তিল্লা কদমা, তিলের নাড়ু, তারপর খেজুর কাজু কিশমিশ দই দিয়ে চিড়ে দিয়ে গুড় দিয়ে মেখে দিয়েছি বা এক্সট্রা করে দইও দিয়েছি। ফল আমি দিইনি কারণ বাইরে দিচ্ছি। আমাদের আজকে বাস্তু পূজা হয়, সেটা দেখাচ্ছি তোমাদেরকে বাইরে। এই যে ঘরেরটা আমার শেষ। এইভাবে আমি আজকে ঘরের পুজো দিয়েছি। তিল্লা কদমাটা আমাদের আজকে দিতেই হবে এবং খেজুর গুড়ের পায়েসও আমাদের আজকে ঠাকুরকে নিবেদন করতে হয়। আর আমাদের আজকে যে আমার গুরুদেবও আছে, অনুকূল ঠাকুর, আমাদের জয়গুরু, প্রসাদ আমাদের ঢেকে দিতে হয়। আর ঢেকে দিলে সেই প্রসাদটা নিজেদেরও নিতে ভালো লাগে। তোমরা কে কি করছো আজকে সবাই জানাবা। সকালে তো এইভাবে পুজো দিয়ে সারছি এবং বাইরেটা রেডি হচ্ছে আমার মামি শাশুড়ি। চলো বাইরে গিয়েও দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে রেডি করছি আমরা বাইরে। যেহেতু আজকে পুজো সেহেতু আজকে নিরামিষ হবে, রান্না বান্নার অতটা ঝামেলা নাই আজকে। এই তোমরা ভোগ দেখো, ভোগ দেখলেও বলে দুর্ভাগ্য কাটে। দেখে নাও তোমরাও ভোগ। এবং কেমন লাগলো আমার ঠাকুর ঘর নিশ্চয়ই কমেন্ট করে তোমরা জানাবা। এই যে বাইরে চলে এসেছি, বাইরে এটা হলো একটা ঝিকা গাছ, জানি না কে কি বলো। ঝিকা গাছের ডালকেই বাস্তু ঠাকুর রূপে আমাদের পুজো করা হয় এবং বছরের পর বছর এই নিয়মে আমাদের পুজো করে আসছি। এই ভুজি সাজিয়ে নিয়েছি, পঞ্চভোগ দিয়ে দিয়েছি, একটা ভোগ দিয়েছি দুধ দই মিষ্টি দিয়ে। বাইরের ঠাকুরের পুজোর যে তৈরিটা সেটা আমার মামি করে দিয়েছে, মামি শাশুড়ি সম্পূর্ণ পূজার বাইরেটা করেছে, আমি ঘরেরটা করেছি। রেডি হয়েছে, পুরোহিত আসতে আরো 5-7 মিনিট দেরি আছে। চলো আমি আজকে কি কি রান্না করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই মানে, কারণ দাদা আবার চলে যাবে স্কুলে। এই যে পায়েসটা হচ্ছে, এই পায়েসটাই আমাদের ঠাকুরকে নিবেদন করতে হবে। এই যে ফুলকপি আলু মটর দিয়ে একটা সবজি হবে নিরামিষ, আর এই যে একটা শাক, এটা হলো আমরা বলি কলই শাক, কেউ বলে খেসারির শাক। এটা খেতে যত মজাদার, বাছতে আর কাটতে একটু অসুবিধা হয়। এই যে বেছে নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছি। এদিকে চায়ের জল চাপিয়ে দিয়েছি, বেগুন ভেজে নিচ্ছি, শাকটাকে কেটেও নিয়েছি। চলো দেখাই আজকে তোমাদের এই কলই শাকটা কীভাবে আমরা রান্না করবো। তার জন্য কড়াইতে তেল দিয়ে আমি ডালের গুঁড়িটাকে ভেজে নিয়েছি। এই শাকে আমাদের একটু আদা লঙ্কা দিতে হয় আর একটু চালের গুঁড়ি দিতে হয়। গুঁড়িটা ভাজা হয়ে গেছে, আমরা নামিয়ে নিব। নিয়ে আমি 2-3টে শুকনো লঙ্কাও ভেজে নামিয়ে নিব। মকর সংক্রান্তিতে অনেকেই পিঠে খাও, আমরাও পিঠে খাই। সকালবেলা ঝামেলাটা সেরে তারপরে পিঠের দিকে যাব, বিকালবেলা সেই ভিডিওটা ছাড়বো। এখন এই ভিডিওটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি আর কালো জিরে দিয়ে শাকটা, এই শাকটা কাটা বাছাটাই আর একটু ঝামেলা। তাছাড়া এই শাক রান্না করতে 5 থেকে 7 মিনিটও সময় লাগে না, দুর্দান্ত স্বাদের হয়। দেখো আমি কীভাবে রেসিপিটা করছি, তোমরা এইভাবে বানিয়ে খাবে, বলবে যে শাক দিয়ে ভাত খাওয়া হয়েছে। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি বেগুনটা হয়তো সবাই দাও না, কিন্তু আমি এখানে একটা বেগুন দিব। এই যে আদা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এবং যে বেগুনগুলো আমি ভাজতেছি তার থেকে 1 পিস বেগুন আমি এই শাকের মধ্যে এখানে আমি হাত দিয়ে চটকে দিব। যারা বেগুন খাও না তারা স্কিপ করে যাবে, কিন্তু আমি এখানে বেগুনটা দিচ্ছি। তোমরাও কখনো যখন আবার কলই শাক খাবে তখন এই বেগুনটা দিয়ে দেখবে, শাকটার মধ্যে একটা আলাদাই টেস্ট আসে। ডালের গুঁড়ি দিয়ে বেগুনটা দিয়ে দিচ্ছি। তারপরে ঠিক নামানোর আগে ওই চালের গুঁড়িটাকে একটু জল দিয়ে গুলিয়ে নেব। হয়ে গেছে আমার শাক। দাদার আজকে যেহেতু স্কুল বন্ধ সেহেতু দাদা আজকে মার্কেট যাবে। আমি বিকেলের দিকে যদি সময় পাই সব কিছু করে তাহলে যাব, দাদাও খেতে বসবে। দাদা সকালে ভাত ছাড়া অন্য কিছু খেতে পারে না, হাবিজাবি খায় না, দাদা ভাত খেয়ে যাবে। শাক নামিয়ে নিয়েছি, বেগুন ভাজা নামিয়ে নিয়েছি, চা তো দিয়ে দিছি। এই যে ভাত, শাক, লঙ্কা দিয়ে বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি ভাত দোকানের জন্য রেডি করেছি, কারণ দাদা দুপুরবেলা বাড়িতে আসবে না, দোকানেই থাকবে, দোকানে খেয়ে নেবে। ফুলকপি আলু সবজিও বসিয়ে নিয়েছি, এখনও পুরোহিত বাইরে আসেনি, আসবে। এটা একটা বলক আসলেই টিফিন বাটিতে দিয়ে দাদাকে পাঠিয়ে দিয়ে আবার আমি বাইরে চলে যাব পুজো রেডিতে, ওইখানে অঞ্জলি দিব, পুজো হবে। দেখাও, মানে পুরোটাই দেখাচ্ছি। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং আমার পেজটা ফলো করে দিবে। হয়ে গেছে নিরামিষ তরকারি, ফুলকপি আলু পনিরের তরকারি প্যাকিং, খাওয়া প্যাকিং হয়ে গেছে।
দুজনের দু বাটিতে ভাত। দোকানের স্টাফটাও থাকে, আমরা যেটা খাই সেটাই দোকানের স্টাফকে দিই, কোনো আলাদা রান্না হয় না। এই নামিয়ে নিয়েছি সবজি, এই যে খাওয়া দাওয়া প্যাকিং হয়ে গেছে, ওরা চলে যাচ্ছে। দাদা বাইরে রেডি, এদেরকে বাই বাই করে পাঠিয়ে দিচ্ছি। তারপরে আমি আবার বাইরের পুজোতে চলে যাব। রোহিত মশাইও চলে আসছে, মামি আমাকে ডাকছে। রোহিত মশাই পাটা ধুয়ে দিব, পা ধোয়ায় রোহিত মশাই পুজোতে বসবে। এই পুজোতে বিশেষ কোনো ঝামেলা নাই, ওই যে পায়েসটা রান্না করা হচ্ছিল সেটাই ঠাকুরের সামনে নিবেদন করবে। আগে এই পায়েসটা পুরোহিত মশাইকে পুরোটা রান্না করতে হতো, কিন্তু এখন যেহেতু সময়ের অভাব, পুরোহিত মশাই আমাদেরকে বলে যে তোমরা পায়েসটা বসিয়ে দাও, আমি ঠাকুরকে নিবেদন করে দেবো। এই যে পুজো করতে বসে পড়ছে রোহিত মশাই। পুজো প্রায় আধা শেষও হয়ে এসেছে। এই যে দেখো, এরকম ঘটের সামনে এরকম একটা কলা পাতার আগাটা দিবে, তার আগে সামনে পায়েসটাকে দিয়ে দিবে। পায়েসটা দিয়ে ওর মধ্যে তিল্লা কদমা দিয়ে দিবে। এই পুজোর মেনই হয়েছে এই যে খেজুর গুড়ের পায়েস আর এই তিল্লা কদমা। কদমা খেতে আমরা ছোটবেলা যা ভালোবাসতাম, এখন তো সবাই মিষ্টি অ্যাভয়েড করে চলে। এটাকে নিবেদন করছে মকর সংক্রান্তি ঠাকুরের নামে, এই আমাদের বাস্তু ঠাকুরের নামে। এটা একটা বছরে প্রতি বছরই এই পুজো হয়, এবং এই গাছের ডাল দিয়ে পুজো হয়, এবং গাছের ডাগার আঘাতে একটা ফুলের মালাও পরিয়ে। এইভাবে আমরা ছোট থেকে দেখছি, মা ঠাকুমা দিদিমা শাশুড়ি সবাইকে এইভাবে পুজো করতে দেখছি। পঞ্চপ্রদীপ দিয়ে ঠাকুরকে আরতি করে নিচ্ছে। এই যে পুজো শেষ, পুজো শেষ হয়ে গেলে এই পায়েস দিয়ে ফল প্রসাদ দিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হবে। আজকে সারাটা দিন সকালবেলা এইভাবেই কাটলো, বিকেলবেলা কাটবে পিঠা বানাতে। বিকেলের ভিডিওটা তোমাদেরকে নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থাকবে এবং আমার সাথে থাকবে, পেজটা ফলো করবে। এই যে আমি আমার মামি শাশুড়ি ঠাকুরকর্তা বললো আমার সাথে একটা ফটো। বাই বাই।